আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজ ফ্যামিলি নিয়ে চলে এসেছি চেরি পিকিংয়ে 4303 চেরি অ্যাভিনিউ ভিনল্যান্ড স্টেশনে। এখানকার এন্ট্রি ফি হচ্ছে মাত্র $12 ইচ। এই চেরি ফার্মটি নায়াগ্রার খুব কাছে হওয়ায় আমরা এখান থেকে চেরি পিক করে চলে যাব সরাসরি নায়াগ্রা ফলসে। সামারে নিজ হাতে চেরি বাগান থেকে চেরি সংগ্রহ করার মজাটাই আলাদা, সো পাশে থাকুন দেখার জন্য। আমরা অলরেডি চেরি বাগানে পৌঁছে গেছি। এখন চেরি বাগানের কর্তৃপক্ষের দেয়া ওয়াগন রাইডে করে বাগান ঘুরবো এবং চেরি সংগ্রহ করব। চারপাশে যত দূর চোখ যায় শুধু চেরি গাছ আর চেরি গাছ, কত সুন্দর না দেখতে। এই ফ্রেশ চেরিগুলো গাছ থেকে পেড়ে খাওয়ার মজাই আলাদা। আমার ছেলেরা এই ব্যাপারটা খুবই এনজয় করে। দেখুন না আয়ান কিভাবে গাছ থেকে চেরি পাড়ছে আর খাচ্ছে। আজকের মতো আমাদের চেরি পিকিং এখানেই ডান। এখন আমরা ওয়েট করছি শাটলের জন্য। সন্ধ্যের আগেই চেষ্টা করব পৌঁছে যেতে নায়াগ্রাতে, কারণ ওইখানেও মজা করার অনেক কিছু রয়েছে। তাই তাড়াহুড়ো করছি, তাড়াহুড়ো করেই বের হয়ে যাচ্ছে একটু। এখানেই কিন্তু শেষ না, পাশে থাকুন নায়াগ্রা দেখার জন্য। এই ফার্মটা আসলে নায়াগ্রা ফলসের খুব কাছে হওয়ায় আমরা এখন যাব নায়াগ্রার দিকে। লেটস গো গাইস, লেটস গো আরিশ। শ্রাবণের মেঘগুলো জড় হলো আকাশে, নামবে বুঝি শ্রাবণে ধরায়। আজ কেন মন উদাসী হয়ে দূর অজানায় চায় হারাতে? আজ কেন মন। অলরেডি আমরা চলে এসেছি আমাদের বিখ্যাত নায়াগ্রা ফলসে। আজকে প্রচণ্ড গরম থাকায় বিকেলটা খুব ভালো লাগছে। আসলে বিকেল না, অলমোস্ট সন্ধ্যা হয়ে আসছে। পৃথিবীর সবচেয়ে বিখ্যাত জলপ্রপাত হচ্ছে এই নায়াগ্রা ফলস। এটা এক কথায় বলতে গেলে প্রকৃতির এক বিশাল বিস্ময়। পানি যেভাবে নিচে পড়ছে, সেই গর্জন, সেই সৌন্দর্য একদম মন ছুঁয়ে যাওয়ার মতো। আমার সবচেয়ে ভালো লাগে এখানকার পানির স্রোতের এই শব্দটা। নায়াগ্রা ফলস আমাদের শেখায় জীবনেও এমন অনেক বাধা আসে, কিন্তু ঠিক যেমন এই পানির ধারা সব কিছু পেরিয়ে এগিয়ে চলে, তেমনি আমরাও থামবো না ইনশাআল্লাহ। Oh, you need to wear my hat, because I don't want that to be. Wait, you want to wear my hat, Bubba? You want to wear my hat? Or to take this off? No, you can keep. সারাদিনের অনেক ঘোরাঘুরির পর এখন আমরা চলে যাচ্ছি আর্কেডগুলোর দিকে। বাচ্চারা একটু খেলবে ওখানে, তারপর আমরা চলে যাব হাক্কালিশিয়াস, একটি হালাল চাইনিজ রেস্টুরেন্ট রয়েছে উপরে। সো ওইটাকে খুঁজে বের করব, তারপর ওইখানে খাওয়া দাওয়া করব, তারপরে আমরা বাড়ির দিকে যাব। প্রতিদিন রাত 10টায় রয়েছে এখানে ফায়ারওয়ার্কসের ব্যবস্থা। সো ফায়ারওয়ার্কস দেখার সৌভাগ্যটা আমাদের হয়ে গেল।
আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।